আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হুমায়রা বিনতে আজাদ। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা বলেন। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সকালে নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং ভর্তি রোগীর সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাচ্ছেন। কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মৃত্যু দেখতে চাই না। ওইটাকে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি, সব জায়গায় যাচ্ছি। মন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার দায়িত্ব নেয়ার পর মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তৃণমূলে স্বাস্থ্য সেবার সম্প্রসারণে কাজ করছে বর্তমান সরকার। দ্রুতই দেশবাসী সেই সুফল পাবেন। স্বাস্থ্য সেবাটাকে উপজেলা লেভেলে নিয়ে যাচ্ছি, আরো নিচে নিয়ে যাচ্ছি ইউনিয়ন লেভেলে। ইউনিয়নে একটা করে হেলথ কমপ্লেক্স হবে নতুন, প্রত্যেকটা ইউনিয়নের অধীনে এখন 9টা ওয়ার্ড আছে, পুরানা 3টা ওয়ার্ড। প্রতি 3টা ওয়ার্ডে একটা করে হেলথ ওয়েলবিং সেন্টার নামে একতলা করে সুন্দর ডিজাইন আমরা সব ফাইনাল করেছি। 3টা হেলথ হাব হবে ওইখানে। 17 বছরে নতুন চিকিৎসক নিয়োগ হয়নি। সেই সংকট নিরসন ও প্রয়োজনীয় লোকবল বাড়ানোর আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমরা 5,000 ডাক্তার নিতে যাচ্ছি, সকল ফর্মালিটি শেষ হয়ে গেছে। 2,500 নার্স নিতে যাচ্ছি নতুন, 2,500 ফার্মাসিস্ট নিতে যাচ্ছি। ওভার এন্ড এবাব আরো 2,500 নার্স অলরেডি ইন্টারভিউ চলছে পিএসসিতে আরো ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি আগামী 1 বছরের ভিতরে উইল হ্যাভ এ ভেরি গুড বাঞ্চ অফ ডাক্তার। আমরা অনেক ডাক্তার পেয়ে যাবো ইনশাআল্লাহ, তখন আপনাদের ডাক্তারের অসুবিধা থাকবে। পরিদর্শন শেষে নওগাঁ জেনারেল হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের সিংড়ার লালোর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 8 জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে 2,700 জন কৃষকের মাঝে বিনামূল্যে মৌসুমি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন পাবনা 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং মৌসুমি ফসল উৎপাদনে তারা আরও উৎসাহিত হবেন। নাটোরে মাসকলাই ডাল চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহায়তায় জেলায় জোরে সোরে চলছে মাসকলাই বপনের কাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় মোট 520 হেক্টর জমিতে মাসকলাই ডাল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে 112 হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে। জেলায় ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, বর্তমানে মাসকলাই চাষের জন্য অত্যন্ত উপযোগী আবহাওয়া বিরাজ করছে এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা রয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রণোদনাও প্রদান করা হচ্ছে, যা ডাল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি।
এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।